আসসালামু আলাইকুম গাইস, তরমুজ খাওয়ার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে ইচ্ছা পোষণ করলাম যে জিয়াদের মোড় থেকে আমাদের হরেন পক্ষ টিম সহ সবাই মিলে যে কয়রা থেকে আমাদি যে তরমুজ খাবো, যেহেতু আমাদিতে ভালো তরমুজের ক্ষেত হয়। তো আমরা সবাই মিলে ইচ্ছা পোষণ করলাম যে আমরা ইজি বাইক জায়গায় যাবো। তো ইজি বাইক জায়গায় গেলাম, যে তরমুজ খেতে ঢুকলাম। তো আমাদের প্রধান ইচ্ছা ছিল যে আমরা বড় যে তরমুজটা আছে, মানে যে খেতে হবে আর কি, সেই তরমুজটাই খাবো। তো যে খেতে বড় তরমুজ, সেই চাচার সাথে একটু কথা বলতে গেলাম। তো চাচা বললো যে আমি কারোর কাছে তরমুজ এখনো বিক্রি করিনি, তোমাদের কাছেও বিক্রি করবে না, হবে না। তো পাশের এক চাচা বললো যে আমার খেতে যা তরমুজ আছে ছোট ছোট, আমি তো বিক্রি করে দিয়েছি, তো তোমরা সেগুলোই খেতে পারো। তো আমরা চিন্তা করলাম যে চাচার খেতেই খাই, মানে ছোট তরমুজ যেগুলো আছে। তো চাচা যেহেতু আমাদের তরমুজ দেয়নি, তো সেহেতু আমার চাচার থেকে একটা তরমুজ নেবো, মানে যে চাচা বারণ করছিল আর কি। তো সে চাচার থেকে একটা তরমুজ চুরি করলাম। তো চাচা বুঝতে পারিনি, পরবর্তীতে মানে চাচা মানে হালকা বুঝতে পেরে তরমুজ পাহারা দেওয়া শুরু করলো। তো তরমুজটা ভালোই মিষ্টি ছিল, খেয়ে ভালোই মজা পাচ্ছিল, যেহেতু চুরি করা তরমুজ, সেহেতু খেতেই তো মজা লাগবেই। আর যে চাচা আমাদের সে তরমুজ দিতে চাইছিল, তার খেতে তরমুজগুলো ছিল অনেক ছোট ছোট, মানে তার বড় তরমুজগুলো সে বিক্রি করে ফেলছে। তো ছোট তরমুজ খেয়ে মজা পাচ্ছিলাম না, যেগুলো মিষ্টি পাচ্ছিলাম সেগুলোই খাচ্ছিলাম। আর যেগুলো ভালো লাগেনি সেগুলো আপাতত নিয়ে একটু মজা করলাম, ফাটালাম। এইভাবে আমাদের ব্লগটা শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ।